ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ গাইড স্টার ফ্রেন্ডস। আজকে তোমাদের জন্য একটি এডিটোরিয়াল নিয়ে এসেছি। তো এডিটোরিয়ালটি মূলত দ্য হিন্দু নিউজ পেপার থেকে নেওয়া হয়েছে। তো চলো আজকের এডিটোরিয়ালটি শুরু করা যাক। আর নিউ এরা, নিউ মানে হচ্ছে নতুন, এরা মানে হচ্ছে যুগ বা টাইম, ঠিক আছে। তো নতুন সময় বা নতুন যুগ বলতে পারি। দ্য এএনসি শুড স্টে ট্রু। এএনসি হচ্ছে পার্টি, আফ্রিকার একটা পার্টির নাম হচ্ছে, মানে পলিটিক্যাল পার্টির নাম হচ্ছে এএনসি, আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস, ঠিক আছে। তো দ্য এএনসি আমরা জানি কি, যে কোনো পলিটিক্যাল পার্টির আগে দ্য আর্টিকেল ইউজ হয়, ঠিক আছে। এখানেও তাই হয়েছে। দ্য এএনসি শুড স্টে ট্রু। আচ্ছা, স্টে ট্রু মানে সৎ থাকা, ঠিক আছে। ট্রু অর্থ এখানে সৎ, তো স্টে ট্রু মানে সৎ থাকা। তো এএনসির থাকা উচিত, শুড মানে উচিত, আর স্টে ট্রু মানে সৎ থাকা। তো মানে হচ্ছে কি, তো এএনসির সৎ থাকা উচিত টু ইটস লিগাসি। লিগাসি মানে কি, মানে পূর্বপুরুষের থেকে পাওয়া কোনো কিছুকে লিগাসি বলা হয়, নীতি বা ঐতিহ্য বলতে পারি এখানে অর্থ হবে। তো বলছে যে এএনসির সৎ থাকা উচিত, তার যে নীতি বা মানে ঐতিহ্যগত যে বংশ পরম্পরায় একটা পূর্বপুরুষদের পাওয়া একটা নীতি রয়েছে, সেটার প্রতি তাদের কিন্তু কি থাকা উচিত, সৎ থাকা উচিত। হোয়াইল রিচিং আউট টু আদার্স, অর্থাৎ অন্যদের কাছে কোলাবোরেট করার সময়, এখানে হোয়াইল অর্থ সময় অর্থে ইউজ করা হয়েছে, ঠিক আছে। হোয়াইল রিচিং আউট, রিচ আউট মানে কারো কাছে পৌঁছানো, পৌঁছে তাদের সাথে কোলাবোরেট করা, ঠিক আছে, যোগাযোগ করা, কন্ট্রাক্ট করা বা ডিসকাশন করা, রিচ আউট করার সময়, ঠিক আছে। তো তাদের মধ্যে একটা এনগেজ বলতে পারি। তো হোয়াইল রিচিং আউট টু আদার্স বা অন্যদের সাথে এনগেজ করার সময় এগুলো কিন্তু খেয়াল রাখতে হবে, যে ট্রু থাকতে হবে বা স্টে ট্রু বা সৎ থাকতে হবে তার লিগাসির সাথে, ঠিক আছে। দ্য আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস, শর্টে হচ্ছে এএনসি, সাউথ আফ্রিকাস রুলিং পার্টি, ঠিক আছে, দ্যাট লেড দ্য কান্ট্রি আউট অফ অ্যাপার্থাইড 3 decades অ্যাগো। তো দেখো, দ্য আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসের কথা বলা হচ্ছে, এবার কমা দেওয়া হয়েছে এখানে, কমা দিয়ে এখান থেকে এই পর্যন্ত এক্সট্রা বা এডিশনাল ইনফরমেশন দেওয়া হচ্ছে। এই পার্টি সম্পর্কে কিছু বলা হচ্ছে। দেখো, সাউথ আফ্রিকাস রুলিং পার্টি, এটা হচ্ছে যে রুল করছে বর্তমানে। দ্যাট লেড দ্য কান্ট্রি, আচ্ছা, লিডের সেকেন্ড ফর্ম হচ্ছে লেড, যেটা কান্ট্রিকে নিয়ে গিয়েছিল বা কিসের কারণ তৈরি হয়, লেড মানে কোনো কিছু কারণ তৈরি হওয়া অর্থে ব্যবহার হয়ে যায়, ঠিক আছে, বা কোনো জায়গায় নিয়ে যায় কারণ হিসাবে। তো এখানে লেড দ্য কান্ট্রি আউট অফ অ্যাপাথাইড, অ্যাপাথাইড মানে হচ্ছে বর্ণ বৈষম্য বা বর্ণ বিভেদ, বা বলতে পারি কালো এবং সাদা যে চামড়ার মানুষগুলো রয়েছে তাদের বিরুদ্ধে যে একটা বর্ণ বৈষম্য, ঠিক আছে, ও কালো ও সাদা এরকম একটা মানে বর্ণ বৈষম্য বলতে পারি, ঠিক আছে। তো ওদের মধ্যে যে একটা বর্ণ বৈষম্য রয়েছে, সেই বর্ণ বৈষম্যকে মানে আউট করেছিল, ঠিক আছে, আউট, দেশ থেকে বিতাড়িত করেছিল সেই বর্ণ বৈষম্য, মানে ঠিক আছে, বর্ণ বৈষম্যকে বিতাড়িত করেছিল কত বছর আগে, 3 decades অ্যাগো, 3 দশক আগে, অর্থাৎ 30 বছর আগে, ঠিক আছে। তো এই পার্টি এবার সম্পর্কে ভার্ব ইউজ করা হয়েছে সাফার, ঠিক আছে। তো এই পার্টিটা সাফার করছে আর সেটব্যাক, সাফার মানে ভোগা, ঠিক আছে, সাফার্ড আর সেটব্যাক মানে ফেলিওর সাফার করা, অর্থাৎ বলতে পারি সে ফেলিওর হয়েছে, ঠিক আছে, ব্যর্থ হয়েছে ইন দ্য May 29 জেনারেল ইলেকশন। আচ্ছা, জেনারেল ইলেকশন যেটা হয়েছে 29 তারিখে, মে মাসের 29 তারিখে, ঠিক আছে। হোয়েন ইট লস্ট, যখন এ হেরে গিয়েছে, ঠিক আছে, মানে এই পার্টিটা হেরে গিয়েছে ইটস মেজরিটি, বা এই পার্টিটা হারিয়ে ফেলেছে তার মেজরিটি হারিয়ে ফেলেছে, ঠিক আছে, মানে অনেক ভোট সে কিন্তু পায়নি। ইন পার্লামেন্টে ফর দ্য ফার্স্ট টাইম, প্রথমবারের জন্য। ইন দ্য ফাইনাল রেজাল্টস, যে ফাইনাল রেজাল্টস বা ফলাফল অন সানডে, যেটা রবিবারে হয়, দ্য এএনসি কারেন্টলি লেড বাই দ্য প্রেসিডেন্ট সাইরিল রামাফোসা, ঠিক আছে। তো এএনসি পার্টি যেটা কারেন্টলি নেতৃত্ব দেওয়া হচ্ছে কার দ্বারা, লেড বাই প্রেসিডেন্ট এই সাইরিল রামাফোসা, ঠিক আছে। তো তার দ্বারা কিন্তু নেতৃত্ব দেওয়া হচ্ছে। তো এই পার্টি, এটার জন্য ভার্ব এসছে স, তো এই পার্টিটা কিন্তু স দেখে, এনসি দেখে কি দেখে, আর ড্রামাটিক ফল, একটা ব্যাপক বড় ধরনের পতন ঘটে, ড্রামাটিক মিনস হিউজ, ঠিক আছে, হিউজ ফল অর্থাৎ বড় ধরনের পতন তারা কিন্তু লক্ষ্য করে এনসি পার্টিটা, ইন ইটস ভোট শেয়ার, এর ভোট শেয়ারে, ঠিক আছে, টু 40.18%, 40.18% ফ্রম 57% ইন
2019, তো 2019 সালে 57% থেকে 40.18% এসে দাঁড়িয়েছে, ঠিক আছে। While the main opposition's Democratic Alliance, তো যেখানে কিন্তু while মানে এখানে অর্থ যেখানে মেন অপোজিশন যে পার্টি রয়েছে ডেমোক্রেটিক অ্যালায়েন্স, সে কিন্তু এমার্জ মানে আবির্ভূত হয় কেমনভাবে, অ্যাজ দ্য সেকেন্ড লার্জেস্ট পার্টি। তো সেকেন্ড লার্জেস্ট পার্টি হিসাবে দ্বিতীয় বৃহত্তম পার্টি, যে পায় কত পার্সেন্ট ভোট শেয়ার, 21.81%, 21.81% ভোট শেয়ার পায়। দ্য সারপ্রাইজ ওয়াজ দ্য সার্জ অফ দ্য ইউ মখন্টো উইসিজুয়ে, ঠিক আছে, এম কে পার্টি, উচ্চারণটা একটু দেখে নিও। তো এই সারপ্রাইজ, এটা কিন্তু যে সার্জ, দ্য সারপ্রাইজ ওয়াজ দ্য সার্জ মানে অবাক করার বিষয় হচ্ছে এই যে এদের উত্থান, ঠিক আছে, সার্জ মিনস ইনক্রিজ অফ এই পার্টিটার, এম কে পার্টির যে উত্থান, এটা কিন্তু একটা অবাক করার বিষয়। এটা হচ্ছে কি, এর সম্পর্কে বলা হচ্ছে এ লেফট উইং পার্টি ফাউন্ডেড ইন ডিসেম্বর মাসে যেটা ফাউন্ড হয়েছিল, প্রতিষ্ঠিত হয়েছিল একটা লেফট উইং পার্টি অ্যান্ড লেড, এবং এই পার্টিটার নেতৃত্ব দেওয়া হচ্ছে কার মাধ্যমে, বাই জেকব জুমার মাধ্যমে। দ্য স্ক্যান্ডেল রিডেন, তো জেকব জুমা সম্পর্কে আবার এডিশনাল ইনফরমেশন দেওয়া হচ্ছে যে ইনি হচ্ছেন দ্য স্ক্যান্ডাল রিডেন ফর্মার প্রেসিডেন্ট। স্ক্যান্ডাল রিডেন মানে হচ্ছে যে বিভিন্ন স্ক্যান্ডালের সাথে জর্জরিত বা যুক্ত রয়েছে এমন প্রাক্তন প্রেসিডেন্ট, ঠিক আছে। হুইচ সিকিউর, তো এই পার্টি সম্পর্কে বলা হচ্ছে, ঠিক আছে, এম কে পার্টি যেটা সিকিউর করে 14.58% অফ দ্য ভোটস, তো ভোটের মধ্যে 14.58% কিন্তু ভোট শেয়ার তারা পায়। দ্য ফার লেফট ইকোনমিক ফ্রিডম ফাইটার্স, তো বামপন্থী যে ইকোনমিক এই ফ্রিডম ফাইটার্স যে পার্টি রয়েছে, লেড বাই জুলিয়াস মালেমা, তো এই পার্টিটা লেড দেওয়া হয় বা নেতৃত্ব দেওয়া হয় কার মাধ্যমে, জুলিয়াস মালেমার দ্বারা। ইনি হচ্ছেন কে, ফর্মার এএনসি ইউথ লীগ লিডার, ইনি হচ্ছেন এই ইউথ লীগ লিডারের, এএনসি লীগ লিডারের ফর্মার আর কি, ফর্মার মানে প্রাক্তন, ঠিক আছে। তো উনি কিন্তু কেম ফোর্থ, 4 নম্বরে আসেন, ঠিক আছে, চতুর্থ হন উইথ 9.52% ভোট। এ কিন্তু 9.52% কিন্তু এ ভোট পেয়ে চতুর্থ হয়। দ্য এএনসিস ডিক্লাইন ইটসেলফ ওয়াজ নট সারপ্রাইজিং, বলছে এএনসির যে এই ভোটটা, এটা কিন্তু সারপ্রাইজিংয়ের বা অবাক করার কিছু নয়। ফ্রম দ্য পিক অফ ইটস পপুলারিটি ইন 2004, 2004 সালে আমরা যদি এর পপুলারিটির পিক থেকে দেখি, ঠিক আছে, তো হোয়েন ইট ওন, যখন কিন্তু এ জিতেছিল এই পার্টিটা, নিয়ারলি 70% ভোট, তো প্রায় নিয়ারলি মানে হচ্ছে প্রায় 70% ভোট কিন্তু 2004 সালে মানে এ জিতেছিল। তখন কিন্তু এর পপুলারিটি পিক থেকে ছিল, সেই পিক থেকে কিন্তু সে এখন নিজের ডিক্লাইন্ড হয়ে গেছে। এই ডিক্লাইন বা পতন যে শুরু হয়েছে, এটা কিন্তু কোনো সারপ্রাইজিংয়ের বিষয় নয়। হোপিং 17% পয়েন্ট ড্রপ, তো একটা হোপিং মানে হচ্ছে ভেরি লার্জ নাম্বার বলতে পারি, বা বলা যেতে পারে হিউজ, ঠিক আছে। তো হিউজ বা ভেরি লার্জ, এই যে 17% পয়েন্ট ড্রপ হয়েছে, পতন হয়েছে ইন ভোট শেয়ারে, এটা কিন্তু ইঙ্গিত করে, এই যে পুরো কথাটা এটা কি ইঙ্গিত করে, টু দ্য র্যাপিড এরোশন অফ কনফিডেন্স, তো এর মধ্যে কিন্তু এরোশন মানে ক্ষয়, ঠিক আছে, বা শেষ হয়ে যাওয়া, কনফিডেন্সের কিন্তু দ্রুত আমরা ক্ষয় দেখতে পাচ্ছি, বা কনফিডেন্স বা আত্মবিশ্বাস কিন্তু হারিয়ে ফেলছে দ্য ইলেকটোরেট হ্যাজ ইন দ্য পার্টি। তো এই পার্টির কিন্তু ইলেকটোরেট মানে হচ্ছে যারা ভোট দেওয়ার অধিকার পেয়েছে, ঠিক আছে, 18 বছর উপরে যারা হয়েছে তারা সবাই ভোট দেওয়ার অধিকার পায়, তো তাদেরকে বলা হয় ইলেকটোরেট, ঠিক আছে। তো এই সেই ইলেকটোরেটদের যেই পার্টিটা একটা বিশ্বাস বা কনফিডেন্স, আত্মবিশ্বাস ছিল, সেটা কিন্তু হারিয়ে ফেলেছে বা দ্রুত পতন ঘটেছে, এটা কিন্তু ইঙ্গিত করছে। হুইচ ওয়াজ ওয়ান্স লেড, বলছে এই পার্টি সম্পর্কে বলা হচ্ছে যেটা একসময় নেতৃত্ব দেওয়া হয়েছিল বাই নেলসন ম্যান্ডেলা, যেটা একসময় নেলসন ম্যান্ডেলা যেটা নেতৃত্ব দেওয়া হয়েছে, এই পার্টি সম্পর্কে বলা হচ্ছে যে হুইচ ওয়াজ ওয়ান্স লেড বাই নেলসন ম্যান্ডেলা, যেটা একসময় নেলসন ম্যান্ডেলার দ্বারা কিন্তু লিড করা হয়েছিল। When Mr. Ramaphosa became president in 2018, তো 2018 সালে যখন মিস্টার রামাফোসা প্রেসিডেন্ট হয়েছিলেন, আফটার মিস্টার জুমা ওয়াজ ফোর্সড টু রিজাইন, তো
মিস্টার জুমাকে কিন্তু বাধ্য করা হয়েছিল রিজাইন বা ইস্তফা দেওয়ার জন্য। তো তারপরেই কিন্তু ইনি ক্ষমতায় আসেন 2018 সালে। তো কী হয়েছিল, তখন তিনি কিন্তু প্রমিস করেছিলেন, প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলেন ইকোনমিক স্টেবিলিটি, যে ইকোনমিক একটা স্থিরতা আনবেন, যে ইকোনমি আস্তে আস্তে নিচের দিকে পতন হচ্ছে, এটাকে কিন্তু স্থিরতা আনার প্রমিস করেছিলেন। এমপ্লয়মেন্টের প্রমিস করেছিলেন, মানে চাকরি দেবে এরকম প্রমিস করেছিলেন, ঠিক আছে। অ্যান্ড মডার্নাইজেশন অফ ইনফ্রাস্ট্রাকচার, ঠিক আছে, ইনফ্রাস্ট্রাকচার যে পরিকাঠামো রয়েছে, রেল, রাস্তা, ঠিক আছে, যে সমস্ত রয়েছে বিল্ডিং, সেগুলোর আধুনিকীকরণ, ঠিক আছে, মডার্নাইজেশন মানে আধুনিকীকরণ একটা প্রতিজ্ঞা করেছিল। বাট আন্ডার 6 ইয়ার্স অফ হিস রুল, কিন্তু তার শাসনের 6 বছরের মধ্যে দেয়ার হ্যাজ বিন লিটিল প্রোগ্রেস। আচ্ছা, দেয়ার হ্যাজ বিন হয়েছে লিটিল প্রোগ্রেস, লিটিল মানে হচ্ছে নায়ের সমান, ঠিক আছে, নায়ের সমান কিন্তু প্রোগ্রেস, উন্নতি হয়েছে ইন অ্যাড্রেসিং দ্য ক্রিটিক্যাল প্রবলেমস অফ আফ্রিকাস মোস্ট অ্যাডভান্সড ইকোনমি। তো আফ্রিকার যে সবথেকে অ্যাডভান্স যে ইকোনমি, সেটার ক্রিটিক্যাল যে প্রবলেমগুলো রয়েছে সেগুলো অ্যাড্রেস করায় বা সেগুলো সমাধানের করায় একদম নায়ের মতো প্রোগ্রেস হয়েছে, বা প্রোগ্রেস হয়নি বললেই চলে। হুইচ হ্যাজ শ্রাঙ্ক ওভার দ্য পাস্ট 2.5 ইয়ার, যেটা কিন্তু এই ইকোনমিটা কি হয়েছে, শ্রাঙ্ক হয়ে গেছে, একদম নেমে গেছে, ইকোনমি পুরো ডিক্লাইন হয়েছে ওভার দ্য পাস্ট 2.5 ইয়ার, এই 2.5 বছরে বা তার 2 বছর 6 মাসে বা 2.5 বছরে একদম সে যে ইকোনমিটা কমে গেছে, ঠিক আছে, সেটা কিন্তু প্রবলেম কিন্তু সলভ করায় এই 6 বছরে কিন্তু একদম নায়ের সমান কিন্তু প্রোগ্রেস হয়েছে, ঠিক আছে। Officially at 32%, the country has one of the highest unemployment rates. আচ্ছা, অফিসিয়ালি যদি দেখা হয় 32%-এ কিন্তু এই কান্ট্রি রয়েছে কিন্তু ওয়ান অফ দ্য হায়েস্ট আনএমপ্লয়মেন্ট রেটস, অর্থাৎ যারা চাকরি পায়নি, এমপ্লয়মেন্ট হয়নি, ঠিক আছে, চাকরিচ্যুত যারা বেকার, তাদের যে রেটটা আমরা যদি দেখি, তারা সেই রেটটা কিন্তু হায়েস্ট, ওয়ান অফ দ্য হায়েস্ট, ঠিক আছে, একটা হায়েস্টদের মধ্যে একটা আছে, অন্যতম হায়েস্ট বলতে পারি, ঠিক আছে। কান্ট্রির 32% আনএমপ্লয়মেন্ট রেট মানে কতটা ভেবে দেখো। ভোটার্স অলসো কমপ্লেন অ্যাবাউট আ ল্যাক অফ কোয়ালিটি ওয়াটার সাপ্লাই। তো ভোটাররা কমপ্লেন করছে কি সম্পর্কে, ল্যাক অফ কোয়ালিটি ওয়াটার সাপ্লাই, মানে কোয়ালিটি ওয়াটার সাপ্লাই কিন্তু হচ্ছে না, যে ওয়াটারটার কোয়ালিটি ওয়াটার হবে উন্নত মানের, সেই কোয়ালিটি ওয়াটার সাপ্লাই কিন্তু অভাব রয়েছে। আওয়ার্স লং পাওয়ার ব্ল্যাকআউটস, আচ্ছা, ঘন্টার পর ঘন্টা দীর্ঘ সময় ধরে কারেন্ট কিন্তু মানে কাটিং হচ্ছে, কারেন্টের কিন্তু প্রবলেম দেখা যাচ্ছে, কারেন্ট চলে যাচ্ছে কিন্তু ঘন্টার পর ঘন্টা আসছে না, এরকম একটা প্রবলেম দেখা যাচ্ছে। অ্যান্ড র্যাম্প্যান্ট ভায়োলেন্ট ক্রাইম, চারিদিকে একদম ওয়াইড স্প্রেড, র্যাম্পেন্ট মিনস ওয়াইড স্প্রেড, চারিদিকে ছড়িয়ে পড়ছে একজন হিংসাত্মক অপরাধ। আফটার 3 decades অফ এএনসি রুল, এএনসির শাসনের 3 দশক পরে বা 30 বছর পরে, নিয়ারলি 2/3 অফ ব্ল্যাক সাউথ আফ্রিকান, অর্থাৎ হচ্ছে ব্ল্যাক সাউথ যে আফ্রিকান রয়েছে, ঠিক আছে, কালো চামড়ার যে সাউথ আফ্রিকান রয়েছে, তারা কিন্তু তাদের মধ্যে 3 ভাগের 2 ভাগ, প্রায় 3 ভাগের 2 ভাগ আর লিভিং ইন পভার্টি, তারা কিন্তু গরিবের মধ্যে বসবাস করছে বা দারিদ্রতার মধ্যে বসবাস করছে, অ্যাজ কম্পেয়ার টু 1% অফ হোয়াইট সাউথ আফ্রিকান। যদি হোয়াইট সাউথ আফ্রিকান বা সাদা চামড়ার সাউথ আফ্রিকানদের 1%-এর সাথে তুলনা করলে দেখা যাচ্ছে যে সাউথ আফ্রিকার 3 ভাগের 2 ভাগ কালো মানুষরা কিন্তু তারা গরিবের মধ্যে বা দারিদ্রতার মধ্যে বেঁচে রয়েছে। দ্য এএনসি নিউ ভোটার্স ওয়ার আপসেট, এএনসি বুঝতে পারছে যে ভোটাররা কিন্তু আপসেট রয়েছে, তারা কিন্তু মর্মাহত। অ্যান্ড মিস্টার রামাফোজা শর্ট ভোটার্স, রামাফোজা ভোট চেয়েছে, সিক মানে চাওয়া, তার সেকেন্ড ফর্ম ইউজ করা হয়েছে শর্ট। তো রামাফোজা ভোট চেয়েছে ইন দ্য নেম অফ, কিসের নামে চেয়েছে ভোট, ইন দ্য নেম অফ দ্য পার্টিস লিগাসিস, পার্টির যেটা লিগাসি রয়েছে, ঠিক আছে, বংশ পরম্পরায় বা পূর্বপুরুষ থেকে যে হয়ে আসছে যে নীতি, ঠিক আছে, যে আমাদের পার্টিতে নেলসন ম্যান্ডেলা ছিল, তো এই যে একটা নাম, এই যে লিগাসি, সেই লিগাসির নামে কিন্তু ভোটটা চাচ্ছে
রাদার দ্যান ইটস পারফরমেন্স। এই যে পারফরমেন্স, কাজটা সম্পাদন করছে মানুষের কাছে, সেটার পরিবর্তে সে কিন্তু এই ইন দ্য নেম অফ পার্টিস লিগাসি, পার্টির লিগাসির উপর নির্ভর করে বা সেটার নামে কিন্তু ভোটটা চাচ্ছে, বাট চেয়েছিল আর কি, শর্ট সেকেন্ড ফর্ম, বাট ভোটার্স ডিড নট বাই ইনটু হিজ আর্গুমেন্টস। আচ্ছা, কিন্তু ভোটাররা কি বাই ইনটু হিজ আর্গুমেন্ট। আচ্ছা, বাই ইনটু আর্গুমেন্টস এটার অর্থ হচ্ছে যে কারো কথা বিশ্বাস না করা, ঠিক আছে, কারো জালে না পড়া, কারো কথায় বিশ্বাস না করা, কারো যুক্তিতে না বিশ্বাস করা। কিন্তু এই ভোটাররা কিন্তু তার এই মানে যুক্তিতে কিন্তু বিশ্বাস করেনি, ঠিক আছে, তার সে কলে যায়নি আর কি, তার সাথে সম্মত হয়নি, ঠিক আছে। দ্য এএনসি ব্রেক অ্যাওয়ে পার্টিস। আচ্ছা, এএনসি থেকে যে সমস্ত পার্টি আর কি ভাগ হয়ে গেছে বলতে পারি, মানে একসময় এএনসির মধ্যে ছিল, এএনসি থেকে টুকরো হয়ে বা ভেঙে গিয়ে অন্য পার্টি গঠন করেছে। এই যে পার্টি উইনিং মোর ভোটস, এ কিন্তু বেশি ভোট পেয়েছে দেন দ্য রাইট উইং ডেমোক্রেটিক অ্যালায়েন্স। তো রাইট উইং ডেমোক্রেটিক্স অ্যালায়েন্সের থেকে, যেটা এএনসি থেকে মানে বর্তমানে যে রুলিং রয়েছে সেই পার্টির ভেঙে যাওয়া যে পার্টি হয়েছে সেই পার্টি কিন্তু বেশি সিট জিতেছে, ঠিক আছে, বেশি ভোট পেয়েছে। সাজেস্ট, এটা সাজেস্ট করে, এই কথাটা সাজেস্ট করে কি, দ্যাট দ্য লিগাসি অফ অ্যান্টি অ্যাপার্থাইড পলিটিক্স রিমেন্স স্ট্রং। বলছে যে লিগাসি যে রয়েছে অ্যান্টি অ্যাপার্থাইড পলিটিক্স, অর্থাৎ যে বর্ণ বৈষম্যের বিরুদ্ধে যে একটা পলিটিক্স রয়েছে সেটা কিন্তু এখনও স্ট্রং রয়েছে এই পার্টির মধ্যে, ঠিক আছে। ডেসপাইট দ্য এএনসিস ডিক্লাইন, তো এএনসির ডিক্লাইনের সত্ত্বেও, ডেসপাইট মানে হচ্ছে সত্ত্বেও, এদিকে এএনসির ডিক্লাইন হচ্ছে, পতন হচ্ছে, কিন্তু এএনসি থেকে ভেঙে গিয়ে যে অন্য পার্টি গঠিত হয়েছে সেই পার্টির মধ্যে কিন্তু ভোটটা কিন্তু ভালো পেয়েছে আর একটা পার্টি যেটা রয়েছে তার তুলনায়, ডেমোক্রেটিক অ্যালায়েন্স বলে যে পার্টি রয়েছে তার তুলনায় কিন্তু পেয়েছে। তাহলে বোঝা যাচ্ছে যে এটা তো অ্যান্টি অ্যাপাথাইডের বিরুদ্ধে এই পার্টিটা, যদিও পারফরমেন্স ভালো করেনি, কিন্তু এর থেকে ভেঙে যাওয়া যে পার্টি তাতে কিন্তু ভোটটা ভালো পেয়েছে। এটা থেকে বোঝা যাচ্ছে যে মানুষজন কিন্তু এই অ্যান্টি অ্যাপাথাইড পলিটিক্সে এখনও বিশ্বাস করে, ঠিক আছে। দ্য থ্রি অপোজিশন পার্টিস হ্যাভ শোন, তো তিনটে অপোজিশন যে বিরোধী পার্টি রয়েছে তারা কিন্তু দেখিয়েছে অ্যান ইন্টারেস্ট, তারা কিন্তু আগ্রহ দেখিয়েছে। কিসে আগ্রহ দেখিয়েছে? ইন কোয়ালিশন টক্স, অর্থাৎ যে জোট গঠনের যে কথাবার্তায় ডিসকাশনে সেখানে কিন্তু আগ্রহ দেখিয়েছে তিনটে পার্টি, ঠিক আছে, তারা কিন্তু আগ্রহ দেখিয়েছে জোট গঠনের পক্ষে, বাট উইথ রাইডার্স বলতে এখানে সত্য সাপেক্ষে, ঠিক আছে, বাট উইথ রাইডার্স, তবে সত্য সাপেক্ষে আগ্রহ দেখেছে ঠিকই, কিন্তু তাদের সত্য রয়েছে। দ্য এমকে উইল জয়েন হ্যান্ডস, আচ্ছা জয়েন হ্যান্ড মানে হচ্ছে হাত মেলাবে, এমকে পার্টি কার সাথে হাত মেলাবে? উইথ দ্য এনসির সাথে হাত মেলাবে, অনলি ইফ, কেবলমাত্র তখনই যদি মিস্টার রামাফোজা স্টেপ অ্যাড, বলছে যদি মিস্টার রামাফোজা কিন্তু যদি স্টেপ অ্যাসাইড বা দূরে সরে যায়, অর্থাৎ প্রেসিডেন্ট পদ থেকে পদত্যাগ করে, তবেই কিন্তু সে হাত মেলাবে। অ্যান্ড দ্য ইএফএফ হ্যাজ আ রেডিক্যাল ইকোনমিক এজেন্ডা, এদিকে দেখা যাচ্ছে ইএফএফের একটা বড় ধরনের ইকোনমিক এজেন্ডা রয়েছে, ঠিক আছে, অর্থনীতি সম্পর্ক এজেন্ডা রয়েছে, ইনক্লুডিং এক্সপ্রোপ্রিয়েশন অফ ল্যান্ড। এর মধ্যে কী কী সামিল রয়েছে এজেন্ডার মধ্যে? যে এক্সপ্রোপ্রিয়েশন অফ ল্যান্ডের বাজেয়াপ্তকরণ, ঠিক আছে, এক্সপ্রোপ্রিয়েশন মানে বাজেয়াপ্তকরণ আর ল্যান্ড মানে ভূমির, তো ভূমির বাজেয়াপ্তকরণ। আর টাই আপ উইথ দ্য ডেমোক্রেটিক অ্যালায়েন্স, টাই আপ মানে হচ্ছে জোট, ঠিক আছে, তো ডেমোক্রেটিক অ্যালায়েন্সের সাথে জোট, হুইচ ইজ লার্জলি সিন, যেটা ব্যাপকভাবে দেখা হয় অ্যাজ আ রিপ্রেজেন্টেটিভ অফ দ্য অ্যাপাথাইড এরা, অর্থাৎ অ্যাপাথাইড বা বর্ণ বৈষম্য এরার রিপ্রেজেন্টেটিভ হিসাবে কিন্তু দেখা হয় এই পার্টিটাকে, ডেমোক্রেটিক অ্যালায়েন্স, অর্থাৎ ডেমোক্রেটিক অ্যালায়েন্সকে বলা হচ্ছে যে এরাই যেন অ্যাপাথাইডটা চালিয়েছিল এক সময়, ঠিক আছে, বা বর্ণ বৈষম্য এদের দ্বারাই হয়েছিল, এরাই রিপ্রেজেন্ট করেছিল। তো এই পার্টিকে এই হিসেবে দেখা হয়, ঠিক আছে, ব্যাপক বড়ভাবে যদি দেখা হয় মানে ব্ল্যাক মানুষদের মধ্যে, যে এরা ভাবে যে এই ডেমোক্রেটিক পার্টি কিন্তু একসময় অ্যাপাথাইডটা চালাতো, ঠিক আছে, তো উড নট বি পপুলার, এর জন্য কিন্তু পপুলার হবে না, ঠিক আছে, জনপ্রিয় হবে না, উইথ দ্য এএনসিস বেস, এএনসির বেজে যদি দেখা হয়, এএনসির বেজের সাথে বা ভিত্তির সাথে এটা কিন্তু পপুলার হবে না, ঠিক আছে। মিস্টার রামাফোজা ইজ ইন অ্যান আনএনভিয়েবল পজিশন, ঠিক আছে, তো মিস্টার
রামাফোসা কিন্তু একটা ডিফিকাল্ট পজিশন, আনএনভিয়েবল বলতে পারি, ডিফিকাল্ট, ঠিক আছে, কঠিন পরিস্থিতিতে রয়েছে, কঠিন পজিশনে রয়েছে মিস্টার রামাফোসা। দ্য এরা অফ দ্য এএনসিস ডমিনেন্স, বলছে এএনসির যে একটা ডমিনেন্স ছিল, প্রভাব প্রতিপত্তি ছিল, তার যে সময়, তার এরা, তার যুগ কিন্তু ওভার হয়ে গেছে, ইজ ওভার। দ্য এরা অফ এএনসিস ডমিনেন্স ইজ ওভার, মানে হচ্ছে এএনসির ডমিনেন্স বা প্রভাব প্রতিপত্তি কিন্তু শেষ হয়ে গেছে। হি শুড ফর্ম আ কলিশন, তার উচিত, শুড মানে উচিত, তো হি শুড ফর্ম, তার ফর্ম করা উচিত, তার গঠন করা উচিত, এ কলিশন, একটা জোট গঠন করা উচিত, দ্যাট উড নট মা দ্য পার্টিস অ্যান্টি অ্যাপার্টাইড লিগাসি, যে পার্টির একটা অ্যান্টি অ্যাপার্টাইড লিগাসি রয়েছে, অর্থাৎ এই পার্টিটা মানে বর্ণ বৈষম্যের বিরুদ্ধে সবসময় থাকে, এটা যেন স্পয়েল না হয়, এটা যেন খারাপ না হয়, এমনভাবে কিন্তু জোটটা গঠন করতে হবে। অ্যান্ড এবং কিপস ইট ইন গুড স্টেট, এবং একটা গুড স্টেটে রাখতে হবে, ঠিক আছে, ভালো সার্ভিসে রাখতে হবে, এখানে স্টেট বলতে সার্ভিস অর্থ করতে পারি, ভালো সেবায় থাকতে হবে, কি এটা রাখতে হবে, ঠিক আছে। সো দ্যাট, যাতে ইট ক্যান ফোকাস, যাতে এ পার্টিটা ফোকাস করতে পারে, রিজলভিং দ্য কান্ট্রিজ মিরিয়াড ইকোনমিক উজ, কান্ট্রির যে মিরিয়াড মানে হচ্ছে হিউজ যে ইকোনমিক একটা প্রবলেম রয়েছে, উজ মিন্স প্রবলেম, ঠিক আছে, সমস্যা, তো কান্ট্রির যে বড় ধরনের, মিরিয়াড মিন্স হিউজ, তো কান্ট্রির যে বড় ধরনের ইকোনমিক যে প্রবলেমগুলো রয়েছে সেগুলো সলভ করায়, সেগুলো রিজলভ করার জন্য ফোকাস করতে পারে, ঠিক আছে। তো আই হোপ আজকের লেসনটা তোমাদের পছন্দ হয়েছে, কেমন হয়েছে ফ্রেন্ডস তোমরা কমেন্টে লিখে জানিও, আর পরবর্তীতে অন্য কোনো লেসন নিয়ে দেখা হচ্ছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।